স্লোগানে স্লোগানে উত্তাল তিস্তার পার। মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে 2 দিনব্যাপী চলছে ভিন্ন ধর্মীয় প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তা পাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও এক ফোঁটা পানি আনতে পারেনি। উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পানি যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে, সে অশান্তি হবে না। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। দুদিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানেই যেন সম্পূর্ণ বার্তা রয়েছে যে ভারতের আগ্রাসন এবং নদী শাসনের কারণে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তার অববাহিকায় যে শূন্যতা, যে চর জেগে উঠেছে, যেখানে জীবন মানের ক্ষতি হচ্ছে। আজকে সেই তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা, মানুষ। তারা বলছেন, ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তা পাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন।